কি বলেন যে সভাপতি সাহেব চেষ্টা করেছি যেহেতু হয় নাই, বেশি দূর না বাগার পড়ে একটু যান, যে ওই যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে যে পরীক্ষা করায় দেখেন, ওখানে যাওয়ার পরে ডাক্তার যদি চেক করে প্রেসক্রিপশন করে দেয়, ওষুধে যদি কাজ না হয় পরের সপ্তাহে যাইতে বলে, যাওয়ার পরে যদি বলেন দেখেন ওষুধ যদি ছিলেন কাজ হয় নাই, উনি বলে দেন যেহেতু আমার প্রেসক্রিপশনে হলো না, আপনি চাইলে একটু যশোরে ইবনে সিনায় অমুক ডাক্তার আছে দেখান, বলে না। যদি যশোরের ডাক্তারও না পারে, উনি বলেন ঢাকায় রেফার করেন, ঢাকায় নিয়ে যাও, ঢাকার ডাক্তারও যদি না পারে পরামর্শ দেয়, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় যেটা আছে সেটা চেষ্টা করলাম, কিন্তু যেহেতু হয় নাই, টাকা যদি থাকে একটু বাইরে নিয়ে যেয়ে দেখেন, বলে না। তার মানে গ্রাম্য ডাক্তার যদি না পারে, তাইলে সে শহরের ডাক্তারের বলে, শহরের ডাক্তার না করলে নগরের ডাক্তার বলে, নগরের ডাক্তার যদি না পারে রাজধানীর ডাক্তার বলে, রাজধানীর ডাক্তার যদি না পারে বিদেশের ডাক্তারকে সাজেস্ট করে। তার মানে একজন ডাক্তার বোঝে যে রুগী যদি বাঁচাতে হয় তাইলে আমি রুগীটারে ধরে রাখলে চলবে। এই দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত কত ডাক্তার দেখলাম, কত কবিরাজ দেখলাম, ইঞ্জিনিয়ার দেখলাম, কত প্রেসিডেন্ট দেখলাম, কত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখলাম। এই দেশে শান্তি দিতে চাইলো, সোনার বাংলাদেশ গড়ে দিতে চাইলো, সোনালী বাংলাদেশ, রূপালী বাংলাদেশ, দীপালী বাংলাদেশ, নতুন বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ স্টেজ ভেঙে দফারফা করে ফেললো। ওগো আমার ভাইয়েরা, বলেন দেখি শান্তি কি কেউ দিতে পেরেছে? যেহেতু পারে নাই, সুতরাং যারা এই দেশের চিকিৎসা করতে চায়, এই 54 বছরে যেহেতু পারেন নাই, এবার কি একটু চিন্তা করা যায় না? আমরা যেহেতু পারলাম না, তাইলে এইবার আমরা একটু রেফার করে দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে ছেড়ে দিই, ওরা একটু কোরআন দিয়ে চিকিৎসা করে দেখুক দেশ ভালো হয় কিনা। দরকার আছে না নাই? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালাই দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের, আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের, আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের আইন কায়েম করার জন্য যদি এখন ভারত থেকে শেখ হাসিনা ঘোষণা দেয় যে আমরা আর মানব রচিত কোনো মতবাদ নয়, ৭১-৭২-এর সংবিধান নয়, আমরা
বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দেব, তাইলে শেখ হাসিনার দেশে আসতে দিতে আমাদের কোনো আপত্তি আছে? যদি তারেক রহমান বলে দেয় বাংলার জমিনে আমার ধানের শীষ পাশ করলে কোরআনের আইন কায়েম হবে, ইসলামী শরিয়া মোতাবেক বিচার ফায়সালা করা হবে, যদি এই কথা বলে দেয় তাইলে আমরা লাগা লাগা ধান লাগা বলতে অসুবিধে আছে? কতখানি আছে? কিন্তু যদি জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, তাবলিগি ইসলাম, চরমনাই ইসলাম, অন্যান্য যত ইসলাম আছে, তারা যদি বলে বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হতে দেয়া হবে না, হবে না, তাইলে দাড়িপাল্লার বিরুদ্ধে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? হাত পাকার বিরুদ্ধে স্লোগান দেওয়া লাগবে না, লাগবে না? তার মানে কোরআনের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমরা। কথা ঠিক না বেটে? আমাদের স্পষ্ট কথা, কোরআনের পক্ষ নিয়ে দাঁড়াবেন। আপনি কে সেটা দেখার বিষয় নয়, আপনি যে দলের লোক হন, আপনি যে দলের লোক, আপত্তি নাই, যে সে যেই হোক, আমরা হব তারই লোক। কোরআনের পক্ষে যে, তাদের পক্ষে আমরা। ঠিক না বেটে? আমরা কোন দলের কথা মাহফিলে বলবো না, আমাদের কোন দল করার জন্য মাহফিলে আসি না, কোন দলে দল করার প্রয়োজন কতখানি আছে? কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়াতাসিমু, আমার আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, আমার আল্লাহ যেহেতু ইসলামকে মনোনীত বিধান করে দিয়েছেন, সুতরাং সেই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা গাঞ্জাখোরদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম নর্দমাতে থাকে?